এরকম সমস্যা হয়তো অনেকেরই আছেন যারা এখনো পর্যন্ত 1000 টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারেননি। তারা হয়তো ভাবছেন যে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হলে আমার কিছু যায় আসবে না, কারণ আমি প্যান কার্ড ব্যবহার করি না বা সেভাবে ইউজ করি না। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ভাবছেন যে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হলে আমার কোনো যায় আসবে না, আমি প্যান কার্ড ব্যবহার করি না। আজকের ভিডিওতে আপনার ডিটেলস বলবো যে প্যান কার্ড যদি কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে, যদি আপনার প্যান কার্ড লিঙ্ক না করান, যদি আপনার প্যান কার্ড বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কোন কোন কাজ করতে পারবেন না, কোন কোন সমস্যায় আপনাদের পড়তে হবে। সম্পূর্ণ ডিটেলস দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্যান কার্ড নিয়ে কিন্তু যাবতীয় ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। কিভাবে প্যান কার্ড তৈরি করবেন, প্যান কার্ড কিভাবে অর্ডার করবেন, প্যান কার্ড হারিয়ে গেলে কিভাবে অর্ডার করতে হয়, বা প্যান কার্ডের সাথে আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন, এই সমস্ত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন, গিয়ে দেখে নেবেন যদি কারো প্যান কার্ডের সমস্যা থাকে। তো এবার আমরা বলবো, যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে বা যদি কোনো কারণে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের কোন কোন সমস্যা হবে, তারা কোন কোন কাজ করতে পারবেন না। তো যারা ব্যবসায়ী আছেন, যারা বড় ব্যবসা করেন, তারা হয়তো অনেকেই ইনকাম ট্যাক্স রিটার্ন করেন, বা যারা শিল্পপতি আছেন বা যারা বেশি ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে তাদের ইনকাম ট্যাক্স অবশ্যই পেমেন্ট করতে হয়। তো যদি আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স ফাইল যেটা করবেন সেটা কিন্তু পেন্ডিং হয়ে যাবে, যেহেতু আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইলটাও পেন্ডিং হয়ে যাবে। পাশাপাশি টিডিএস, যারা ব্যাংক স্যালারি পাচ্ছেন তাদের কিন্তু টিডিএস রেটটা হাই হয়ে যাবে। সেখানে কিন্তু হাই টিডিএস আপনাদের অ্যাকাউন্ট থেকে কাটবে যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে। পাশাপাশি যদি আপনি জমি বাড়ি কেনেন বা বিক্রি করেন, যদি আপনি জমি বেচেন বা কেনেন, সেক্ষেত্রে কিন্তু প্যান কার্ড অবশ্যই প্রয়োজন। 10 লক্ষ টাকার ওপরে যদি ভ্যালু হয় বা স্ট্যাম্প ডিউটি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্যান কার্ড অবশ্যই দিতে হবে। যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে বা যদি আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি বাড়ি কেনা বেচা করতে পারবেন না ক্যাশ টাকায় বা ব্যাংক লেনদেনের ক্ষেত্রে। পাশাপাশি যদি আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, নতুন যদি কোনো সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বা কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই প্যান কার্ড থাকতে হবে। যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। পাশাপাশি আপনারা প্রত্যেকেই জানেন কেওয়াইসি বা ই কেওয়াইসির মেন ডকুমেন্ট হলো প্যান কার্ড। যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে বা যদি আপনার প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্যাশ লেনদেন ব্যাংকে করতে পারবেন না 50,000 টাকার ওপরে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি 50,000 টাকা ক্যাশ জমা করেন, সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ড দিতে হবে বা প্যান কার্ডের কপি দিতে হবে। যদি আপনি ব্যাংকের থেকে 50,000 টাকার বেশি উইথড্রল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যান কার্ড শো করাতে হবে। তো সাধারণ মানুষরা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে। সেক্ষেত্রে যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে, তাহলে কিন্তু আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। পাশাপাশি আপনি 10 লক্ষ টাকার উপর সোনা কিনলে, যদি আপনি সোনা কেনেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্যান কার্ড শো করাতে হবে। পাশাপাশি আরও অনেকগুলি সমস্যা রয়েছে যেগুলি সাধারণ মানুষ পাশাপাশি ব্যবসায়ীরাও করতে পারেন। যেমন ব্যবসার ক্ষেত্রে 5 লক্ষের বেশি টার্ন ওভার হলে প্যান কার্ড অবশ্যই থাকতে হবে। যদি আপনার ব্যবসার টার্ন ওভার 5 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যান কার্ড দিতে হবে। পাশাপাশি মিউচুয়াল ফান্ড, বিনিয়োগ, এলআইসি, এইসব ব্যাপারে যারা হাই অ্যামাউন্ট দিয়ে করেন, এলআইসির প্রিমিয়াম যারা হাই অ্যামাউন্ট দিয়ে করেন বা মিউচুয়াল ফান্ড শেয়ারে বিনিয়োগ করেন, তাদেরও কিন্তু প্যান কার্ড অবশ্যই থাকতে হবে। যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করান বা এলআইসি কোনো প্রিমিয়াম করান হাই অ্যামাউন্টের 50,000 টাকার ওপরে, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্যান কার্ড থাকতে হবে। যদি আপনার প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটের টাকা বা এলআইসি প্রিমিয়াম পেতে সমস্যা আপনার হতে পারে। পাশাপাশি রয়েছে যারা গাড়ি কিনবেন, 4 চাকা গাড়ি কিনবেন বা 3 চাকা অটো কিনবেন, 4 চাকা বা 3 চাকার ক্ষেত্রে যদি আপনি কিনতে যান বা বিক্রি করতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্যান কার্ড অবশ্যই দিতে হবে। তো প্যান কার্ড ছাড়া কিন্তু আপনি নতুন গাড়ি বা পুরনো গাড়ি, 4 চাকা হোক বা 3 চাকা, সেগুলি আপনি কিনতে পারবেন না। তো এই সব সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হবে যদি আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। পাশাপাশি রয়েছে যদি 50,000 টাকার উপরে কারোর পলিসি থাকে, 50,000 টাকার উপরে যদি কারো বিমা পলিসি, এলআইসি পলিসি থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্যান কার্ড শো করাতে হবে। তো এই সব সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন যারা যারা এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাননি, যারা ভাবছেন যে প্যান কার্ড ডিঅ্যাক্টিভেট হলে আমার কোনো সমস্যা হবে না যেহেতু আমি প্যান কার্ড ইউজ করি না। তারা ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। না হলে পরবর্তী সময়ে যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে, সেই প্যান কার্ড যদি আপনি কোথাও ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে সরাসরি 10,000 টাকা ফাইন দিতে হবে। তো আপনারা 1,000 টাকা দিয়ে অবশ্যই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। কিভাবে করাবেন এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, গিয়ে দেখে নেবেন।
তো সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের কেমন লাগলো বা সঠিক হলো কিনা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।